ভিটামিন ডি খুব ইম্পর্টেন্ট আমাদের শরীরে, কিন্তু এই ভিটামিন ডি আসে কোথা থেকে সেটা কি আমরা জানি? এর সোর্স কি? খাদ্য খাবার থেকে তো আসে, ঠিক আছে, কিন্তু একটা সোর্স আছে যার জন্য আমাদের একটু পয়সা খরচা করতে হয় না, শুধু একটু সচেতনতা, যেটা আগেকার দিনে মানুষের লাইফস্টাইলের মধ্যে অঙ্গাঙ্গিভাবে জড়িয়েছিল। কিন্তু আজকের দিনে আমরা ঘরে থাকছি, কমফর্ট জোন খুঁজছি নিজেকে একটু আরামে রাখার জন্য, কমফর্ট কাজও খুঁজছি যাতে কিনা আমাদের রোদ ঝড় জল আমাদের শরীরে একটু কম লাগে। কিন্তু তার জন্য আমরা যে নিজেদের বিপদ নিজেরা ডেকে নিয়ে এসেছি সেটা আমরা বুঝতে পারছি না। আমরা কি করছি? রোদে গেলে সানস্ক্রিন ব্যবহার করছি, আমরা ছাতা ব্যবহার করছি, কিন্তু আমরা রোদটাকে গায়ে লাগাচ্ছি না। আমি নিজে যে একদম করি না তাও না, সানস্ক্রিন মেখে কিন্তু আমাকে একটু বেরোতে হয়, যদিও শুধু আমি ফেসেই মাখি, যার জন্য আপনারা হয়তো ভিডিওতে কতটুকু বুঝতে পারছেন জানেন না, আমার কিন্তু একটু ট্যানও আছে, কিন্তু কিছু করার নেই। ভিটামিন ডি, আমারও বয়স বাড়ছে, বিশেষ করে এটা যদিও বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকের নেওয়া উচিত, বাচ্চাদেরও ভিটামিন ডি এর জন্য তাকে রোদে রাখা উচিত। আজকাল তো আমরা বাচ্চাদের ভিটামিন ডি মানে রোদে তো যেতেও দিই না, অনেক সময় আমি দেখি অনেক সময় অনেক বাচ্চারা এই রোদে যাস না, রোদে যাস না, ঘেমে যাবি, বা রোদে যাস না, রোদে ছোটাছুটি করিস না, এরকম ব্যাপারগুলো আমি অনেক সময় দেখতে পাই। সবার যে দেখতে পাই তা না, কিন্তু বিশেষ করে শহরাঞ্চলে তো খুব দেখা যায়। কিন্তু এটা খুব ক্ষতি করছে একটা বাচ্চার, যে বোনটা তৈরি হবে, হাড়টা যে শক্তপোক্ত হবে, সেটা তো হতেই পারে না তার রোদে না যাওয়ার জন্য। খাবার থেকে আমাদের ভিটামিন ডি কতটুকু আসে বলুন? আমাদের তো বেশিরভাগটাই আসে রোদ থেকে, যার জন্য আজকের দিনে ভিটামিন ডি এর কম এত বেশি, মানে ডক্টরের কাছে অর্থোপেডিক প্রবলেম নিয়ে যাওয়া মানেই বেশিরভাগ ক্ষেত্রে শুনতে হয় আপনার ক্যালসিয়ামের কম আছে, ভিটামিন ডি টেস্ট করার পর দেখা যায় ভিটামিন ডি কম আছে। এটা বেশিরভাগ, মানে ধরে নিন 80% লোকেরই এই সেম ব্যাপারটা বেরোবে। তো ভিটামিন ডি আমরা রোদ থেকে আমরা বেশি পেয়ে থাকি। ভিটামিন ডি আমরা পাবো কোথা থেকে, এটাই হচ্ছে মেন প্রশ্ন থাকে। আমরা কিন্তু খুব ইজিলি রোদ থেকে পেয়ে থাকি ভিটামিন ডি। আপনারা যারা খুব ফর্সা মানুষ, মানে গায়ের রংটা যাদের খুব ফর্সা থাকে, তাদের 10 থেকে 15 মিনিট রোদে থাকলেই এক্সপোজ, এবারে কথাটা থাকে যে আমরা কতটুকু এক্সপোজ করতে পারি। তা আমরা যদি হাত এবং আমি যদি হাঁটুর নিচ থেকে থাই, মানে নিচ থেকে পা পর্যন্ত ধরি, মানে এতটা জায়গা যদি আমি মোটামুটি একটা বোঝার সুবিধার্থে আমি বলি, ঘাড়ের এই কোন অংশ যদি আমরা নর্মাল যেটা আমরা খুলে রাখতে পারি, সেটাই কিন্তু এনাফ যদি আমরা 15 মিনিট রোদে থাকি। আর যাদের গায়ের রংটা একটু চাপা আছে তাদের জন্য আরেকটু বেশি থাকতে হয়, এটা কিছু করার নেই। তারা মোটামুটি 20-25 মিনিট বা আধ ঘন্টা যদি রোদে থাকেন, তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণে আমাদের বডিতে ভিটামিন ডি চলে আসে। আর তারপরে তো খাবার আছে, খাবার থেকে কি খাবার থেকে আমরা পেতে পারি ভিটামিন ডি? দুধ, পনির, দই, বা টুনা মাছ, বা সালমন ফিশ, এই টাইপের খাদ্য খাবার থেকে আমরা ভিটামিন ডি পেতে পারি। এছাড়া ডিম, মাশরুম, এগুলো থেকেও আমরা যথেষ্ট পরিমাণে ভিটামিন ডি পেয়ে থাকি। সুতরাং আমাদের খাদ্য খাবারের মধ্যে এই টাইপের খাবারগুলো আপনি রাখুন। আর মেন যেটার উপর জোর দেবেন, আমি যেটার উপর জোর দিই বা আমি অ্যাডভাইস করি যেটার উপর জোর দেওয়া, সেটা কিন্তু সূর্যের আলো। এটা খুব ইম্পর্টেন্ট, সূর্যের আলো ভিটামিন ডি এর জন্য তো খুব ইম্পর্টেন্ট। শুধু ভিটামিন ডি না, আপনি দেখবেন আপনি যখন সূর্যের আলোর মধ্যে যাবেন না, আপনার মন মানসিকতার মধ্যে একটা চেঞ্জ আসে। তো আপনারা সূর্যের আলো থেকে ভিটামিন ডি ম্যাক্সিমামটা নেওয়ার চেষ্টা করুন। রেগুলার 15 থেকে 25 মিনিট আপনারা রোদে থাকুন, দেখবেন। আর অনেকে বলবেন যে রোদে কি এইভাবে বসা যায়? বিশেষ করে আমাদের তো গ্রীষ্ম প্রধান দেশ, আমাদের তো বেশিরভাগ সময়টা গরম, তা রোদে গিয়ে একটা মানুষ এইভাবে দাঁড়িয়ে থাকতে পারে? কেন দাঁড়িয়ে থাকবেন? আপনি রোদে যাওয়ার বাহানা খুঁজুন, মানে আপনি এমন কিছু কাজ রাখুন যেটা কিনা আপনাকে রোদে গিয়ে করতে হবে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, আপনার অটোমেটিক দুটো কাজ একসাথে হয়ে যাচ্ছে, আপনার কাজও হচ্ছে, আপনার রোদেও থাকা হচ্ছে।
আগেকার দিনে কি হতো, আগেকার দিনে মানুষ বেশিরভাগ কাজটাই তো রোদেই করতো। কটা মানুষ ঘরে বসে কাজ করতো, আমি আগে বলতে বেশ আগের কথা বলছি। তো সুতরাং যারা আজকের দিনে যাদের কিছু করার নেই, অনেকের জবই থাকে এরকম যে বেশিরভাগ সময়টা তাকে ঘরে বসে বা এসি রুমে বসে তাকে কাজ করতে হয়, তার ক্ষেত্রে কিছু করার নেই, তিনি একটা সময় বের করে তাকে এই কাজটা করতে হবে। সপ্তাহে মানে রেগুলার না হোক, অন্তত সপ্তাহে 3-4 দিন করে তো এটা করতেই হবে তাকে, সময় বের করে। তো সুতরাং বুঝতেই পারছেন ভিটামিন ডি কিন্তু আমাদের অ্যাবজর্ব করা অনেক সহজ, যদি আমরা একটু সচেতন হই, যদি আমরা একটু স্যাক্রিফাইস করি যে না রোদটা আমি স্কিনে ডাইরেক্ট লাগাবোই। হ্যাঁ, অনেকে আছে যে কালো হয়ে যাওয়ার ভয়ে, ট্যান পড়ে যাওয়ার ভয়ে ঠিক মতন সব ঢাকা চাপা দিয়ে বেরোন, বা মানে ছাতাটা সেভাবে নেন যাতে কিনা গায়ে রোদ না লাগে, কিন্তু গায়ে রোদ লাগানোটা খুব ইম্পর্টেন্ট, সেটা আপনাকে বুঝতে হবে। আর আমাদের শরীরে যদি ভিটামিন ডি কম থাকে তাহলে কি হয়, আমাদের ক্যালসিয়ামই অ্যাবজর্ব হয় না সঠিকভাবে, সুতরাং সেই দিকটা তো খেয়াল রাখতে হবে। আগে শরীর, তারপরে তো স্কিনের কালো হওয়া, ফর্সা হওয়া, ট্যান পড়া না পড়া তারপরে ধাপে আসছে, সুতরাং শরীরকে আগে ঠিক রাখতে হবে, তার জন্য আপনাদের রোদে থাকতেই হবে। আর এটা একদম ফ্রি, ভগবান আমাদের একদম ফ্রিতে দিয়ে দিয়েছে, সুতরাং সেটা নেওয়ার চেষ্টা করুন আর শরীরকে সুস্থ রাখুন।